তারেক রহমান যেদিন ঢাকা বিমানবন্দরে পাড়া দেবে, আমি বিশ্বাস করি সেদিন জনস্রোতায় সব ষড়যন্ত্র ভেঙে চুরে খান খান হয়ে যাবে। তুমি আমার সঠিক কাজটি করেছো, আমাকে শহীদের মর্যাদা, এই কথাটি বলেছেন উনি। তার মাকে বলেছেন তুমি ভয় করো না, সেই শহীদ যোদ্ধাকে গুলি করা হয়েছে। আমরা বিভিন্ন পত্রপত্রে দেখতে পেয়েছি তাকে বিদেশের বহু কল থেকে তাকে হত্যার হুমকি দিয়েছেন, দেশের বহু কল থেকে তাকে হত্যার হুমকি দিয়েছেন। কিন্তু জাতীয়তাবাদী শক্তি এবং চেতনা ধারণকারী হাতিকে দাবিয়ে রাখতে পারে নাই। তিনি তার কথা বলে যাচ্ছেন এবং গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, এদেশের সার্বভৌমত্বের স্বার্থে তিনি কথা বলেছেন। সেই কথাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, সেই কথাকে বাকরুদ্ধ করে দেওয়ার জন্য তাকে গুলি করেছেন। আমরা মনে করি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ফ্যাসিস্ট যারা আজকে এই দেশে নির্বাচন বানচাল করতে চায়, যারা নির্বাচন চায় না, আজকে তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নভেম্বরে দেখেছেন যে বিএনপির মনোনীত ঢাকা, বিএনপি মনোনীত চট্টগ্রাম আসনে প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে এইভাবে গণসংযোগ চলাকালীন অবস্থায় তাকে গুলি করেছেন। আমরা কি লক্ষ্য করছি যে বাংলাদেশকে আজকে একটি আতঙ্কের বাংলাদেশ বানাতে চায়, বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ বানাতে চায়। এর লাভবান কার হবে আপনাদের বুঝতে হবে। এদের বিরুদ্ধে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। ৭১ সেই স্বাধীনতাকামী শক্তি এবং ২৪ এই ফ্যাসিস্ট মুক্ত শক্তিকে আমাদেরকে দাঁড় করাতে হবে, একসাথে লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তফসিল যত সময় দিয়েছেন, সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তার কথা রেখেছেন। আমরা দেখতে চাই আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যত সময় একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার দেবে, এদেশের মানুষের সেটি তাদের আকাঙ্ক্ষা। এবং শেষ ভালো যার, সব ভালো তার। আমরা এই সরকারের শেষ ভালো দেখতে চাই। অনেক ষড়যন্ত্র হয়েছে, তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক ষড়যন্ত্র হয়েছে, চলছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ আগামী 25 তারিখ বাংলাদেশ আসছে, বেড়ে বেড়ে বাংলাদেশে তারেক রহমান আসছে। তারেক রহমান যেদিন ঢাকা বিমানবন্দরে পাড়া দেবে, আমি বিশ্বাস করি সেদিন জনস্রোতায় সব ষড়যন্ত্র ভেঙে চুরে খান খান হয়ে যাবে। তারেক রহমানের সামনে আর কোন ষড়যন্ত্র রুখে দাঁড়াতে পারবে না।